নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি ধনু রাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন, ফেব্রুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাবে একটি সম্ভাব্য রাশিফল। এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান অনুসারে নীতিগত দিক যথেষ্ট আপনার মধ্যে থাকবে, অর্থাৎ কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলবেন বা কোন সময়ে কোন সিদ্ধান্ত নিতে হবে, এরকম নীতিগত দিক কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকছে। যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে দেখা যাবে। আপনারা যারা লেখালেখি করেন বা লেখার উপরে দক্ষ আপনি আছেন, স্ক্রিপ্ট রাইটিং যে কোনো ক্ষেত্রে বা হস্তশিল্পের কোনো রকম কাজ করেন, যথেষ্ট দক্ষতা দেখতে পাওয়া যাবে। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিজে ক্যারিয়ার হিসাবে বেছে নিতে চাইছেন, সেটি অবশ্যই বেছে নিতে পারেন। যদি আপনার মধ্যে কোনো রকম প্রতিভা থাকে, এইরকম হস্তশিল্প, কোনো রকম ডিজাইন ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে প্রতিভা বিকশিত হচ্ছে এই মাসে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মাসে আপনারা যৌথ ক্ষেত্রে কোথাও নিজের অর্থ রাখবেন না, যৌথ ক্ষেত্রে যৌথ অর্থ রাখবেন। বিশেষ করে যদি আপনারা বড় ফ্যামিলির হয়ে থাকেন, এই মাসে পারিবারিক দিক থেকে কিছু আর্থিক সুরাহা বা সুবিধা আপনারা পাবেন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি আছে এবং সরাসরি দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে, তাই অন্যান্য গ্রহের অবস্থান পজিটিভ না থাকলেও, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি, লগ্নের অধিপতি, আপনার উপরে নবম দৃষ্টি থাকছে, অতএব শরীর স্বাস্থ্য আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন। এই মাসে দাঁতের একটু সমস্যা হতে পারে সাময়িক, তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম বড় সমস্যা দেখাচ্ছে না, বা গলার একটু সমস্যা হতে পারে। এই মাসে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো ধরে নিয়ে চলতে পারেন। যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনা যথেষ্ট ভালো। মধ্যশিক্ষা ক্ষেত্রে থাকলে অবশ্যই এখানে কোনো ডাউট নেই, আপনি ক্যারিয়ার নিয়ে আগের দিকে যেতে পারেন। যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এবং উচ্চশিক্ষা ক্ষেত্রেও যথেষ্ট আপনাদের ভালো। সবথেকে বড় বিষয় হলো আপনারা নিজেরা ক্যারিয়ার চয়েস করতে পারবেন। আপনার নিজের মধ্যে কিন্তু অনুধাবন হবে যে কোন ক্যারিয়ারটা আপনার ক্ষেত্রে ভালো হবে। এই মাসে গ্রহের স্থিত অবস্থা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং আপনি মধ্যশিক্ষা ক্ষেত্রে যেখানেই থাকুন না কেন। এই মাসে কারিগরি শিক্ষার দিকে বেশি ইন্টারেস্ট আপনাকে দেখতে পাওয়া যাবে। যারা পড়াশোনা করছেন, সাইটে কিছু করবেন, চিন্তাভাবনা, এরকম পরিবর্তন এই মাসে আপনাদের মধ্যে থাকবে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, এই মাসে ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো, এবং এই মাসে আপনার জীবনে প্রেমিক অথবা প্রেমিকা আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। আপনার সঙ্গী অথবা সঙ্গিনী আসার যোগ থাকছে এই মাসে। হঠাৎ করে আপনার সঙ্গে কারোর পরিচয় হওয়ার সম্ভাবনা থাকছে, যেটার কারণে আপনি কিন্তু আনন্দিত থাকবেন। মানসিকতার পরিবর্তন একটি দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। এই ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে আপনার জীবনে আসতে পারে। যারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। ছোটোখাটো সমস্যা থাকবে, তবে সেটি সাময়িক 10 তারিখ পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো এই মাসে। এবং এই মাসে বিশেষ করে যারা বিবাহিত আছেন, আপনার পার্টনারের নামে কিছু অর্থ ডিপোজিট করতে দেখা যাবে, বা পার্টনারের নামে কিছু অর্থ রাখতে দেখা যাবে এই মাসে। চিন্তাভাবনা এরকমই, মানসিকতার পরিবর্তন আপনার মধ্যে থাকবে। আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো। যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো। সবথেকে বড় বিষয় হলো আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন, প্রফেশনালে কিছু করছেন, সেই সমস্ত ক্ষেত্র যথেষ্ট ভালো এই মাসে। এবং নিজের দক্ষতা বৃদ্ধি অবশ্যই থাকছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনার এনার্জি যথেষ্ট থাকছে। কোনো প্রতিভা আপনার মধ্যে আছে, সেই প্রতিভা কিন্তু বিকশিত হচ্ছে এই মাসে। এরকম ক্ষেত্রে আপনার নামের ব্যাপ্তি হচ্ছে, সেটি বলা যেতে পারে। বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো বলা যেতে পারে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে থাকার ফলে আর্থিক দিকটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, এই মাসেও আপনাদের লটারি প্রাপ্তির যোগ থাকছে এই মাসে। যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, কর্মের জন্য অবশ্যই চেষ্টা রাখবেন, কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে। যেহেতু দশম স্থানে অধিপতি বুধ আপনার দ্বিতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে মাসের 13 তারিখ পর্যন্ত। এরপরে আপনার তৃতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে। যাক, বুধায়িত্ব যোগের ফলস্বরূপ কিছু আপনারা সুফল পেতে পারেন। সেটি আপনি বিজনেস করেন, সেখান থেকে সুফল পেতে পারেন, বা কর্মের জন্য চেষ্টা রাখছেন, কর্মপ্রাপ্তির যোগ থাকছে। কম্পিউটার অপারেটর ইত্যাদি ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা থাকে, তো অবশ্যই এই মাসে কোনো ক্ষেত্রে আবেদন করার থাকলে অবশ্যই করবেন, কারণ গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে আপনারা কিন্তু বেনিফিট পেতে পারেন। সবথেকে বড় বিষয় হলো দেবগুরু বৃহস্পতি পজিটিভ পজিশনে আছে, যার ফলে এই যে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, তার তো কিছু ফল অবশ্যই পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করে আছে আপনার
লক্ষ্মী ঘরে অবস্থান করে আছে এবং দৃষ্টি থাকছে ভাগ্যস্থান, যার ফলে আপনাদের যথারীতি উন্নতি সেটি বলা যেতে পারে। মানসিকতার পরিবর্তন অবশ্যই আসবে, মনের মধ্যে শীতাবস্থা আসবে। কোন ক্ষেত্রে আপনার উন্নতি, সেটি কম বয়স বা আপনার বয়স যদি বেশিও হয়, আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন যে কোন ক্ষেত্রে আপনার উন্নতি। ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো বললাম, এই দেবগুরু বৃহস্পতির কৃপা যথেষ্ট আপনারা পাচ্ছেন। পারিবারিক দিক থেকেও আপনার সাপোর্ট পাবেন, সেটি বলা যেতে পারে। এই মাসে আর্থিক দিকটা অবশ্যই আপনাদের ভালো। পূর্বেই বললাম, আপনি অর্থ একটি জায়গায় না রেখে, বিশেষ করে যৌথ অর্থ, আপনার নিজের অর্থ, আপনি যদি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজের অর্থ এবং পরিবারের যৌথ অর্থ আলাদা রাখার চেষ্টা রাখবেন। এই মাসে যদি আপনি কোনো রকম ইনভেস্ট করেন বা নিজের অর্থ বা পরের অর্থ, আপনি এই রকম ক্ষেত্রে যুক্ত আছেন, কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, বাজার বুঝে ইনভেস্ট করতে পারলে ভালো কিন্তু প্রফিট পাবেন। কারণ এই যে আপনার দ্বিতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, এটি যথেষ্ট ভালো এবং দৃষ্টি সরাসরি আপনার অষ্টম স্থানে, এর পরবর্তী ক্ষেত্রেও তৃতীয় স্থানে। যারা কোনো রকম সরকারি কোনো রকম উচ্চপদস্থ আছেন বা রাজনৈতিক ক্ষেত্রে আছেন, এই মাসে আপনার হাত থেকে কিন্তু অনেক ভালো ভালো কাজ হবে, সেটি বলা যেতে পারে। দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সাইন করতে হবে এই মাসে। এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারছেন। সবথেকে বড় বিষয় হলো এই যে দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানের অধিপতি এবং রাশি লগ্নের অধিপতি পঞ্চম স্থানে থাকার ফলে মানসিকতার পরিবর্তন, মনের মধ্যে শুভ চিন্তাভাবনা অবশ্যই থাকবে। এবং আপনারা যারা একটু বয়সের আছেন, পরিবারের মধ্যে আপনি দেবতা প্রতিষ্ঠা করবেন, নতুন ঘরে গৃহপ্রবেশ করবেন, সেগুলো এই মাসে কিন্তু প্রবল যোগ থাকছে। দীর্ঘদিন ধরে ভাবছেন যে ঘরটা কবে কমপ্লিট হবে, এই মাসে কমপ্লিট হবে এবং আপনারা গৃহপ্রবেশ করতে পারবেন। এই মাসে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যে কোনো ক্ষেত্রে যদি আপনার মনের মধ্যে দ্বিমত চিন্তাভাবনা হয়, যদি আপনি নিজে চিন্তাভাবনা করেন, সেই দ্বিমত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারেন এই মাসে। এবং আপনারা যারা দেখুন, কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাওয়া যায়, কিছু ক্ষেত্রে নিজের চেষ্টা থাকা চাই। এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, ভাগ্যের যেমন আপনারা কৃপা পাচ্ছেন, ভাগ্যের সহায়তা পাচ্ছেন, তেমনি আপনার মধ্যে চেষ্টাও যথেষ্ট থাকবে। এই চেষ্টা এবং ভাগ্য মিলে আপনারা এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আছে, আপনারা যথেষ্ট উন্নতি করতে পারেন এই মাসে। এবং এই মাসে আপনি যদি মনে করেন কোনো কিছু ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে ফাটকা কিছু বিজনেস থেকে ইনকাম করবেন, ফাটকা কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে আপনি ইনকাম করবেন, এই মাসে আপনারা করতে পারেন। সেটা দূরবর্তী ক্ষেত্রে হতে পারে, অনলাইন ক্ষেত্র হতে পারে বা ম্যানুয়ালিও হতে পারে। দেবগুরু বৃহস্পতি জানবেন আপনার এই যে পঞ্চম স্থানে শুধু অবস্থান করে আছে, আপনার ভাগ্য এবং রাশি লগ্নে দৃষ্টি নয়, আপনার সাফল্য স্থানেও দৃষ্টি থাকছে এবং সাফল্যপতি শুক্র থাকছে কিন্তু দ্বিতীয় স্থানে, যার ফলে এই মাসে আপনাদের যথেষ্ট উন্নতি সেটি বলা যেতে পারে। এবং এই মাসে কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলবেন, যুক্তিপূর্ণ কথাবার্তা যেহেতু বলতে আপনাকে দেখা যাবে, সেহেতু সময় পরিস্থিতি বুঝে আপনি কিন্তু আপনার কাজটা ঠিকই করে নেবেন। গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেটি ইঙ্গিত করছে। এই হলো ধনুরাশি অথবা ধনু লগ্নের ফেব্রুয়ারি 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।